থেকে বলছি। এখন আমার বাড়ির সরস্বতী পুজো হয়ে গেছে। এই আমি এখন সরস্বতী ঠাকুর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার মা সরস্বতী কেমন হয়েছে আপনারা বলবেন। এই যে মাকে দেখুন কেমন সাজিয়েছি সেটা বলবেন। মা তো সর্বদাই সুন্দরী, সবসময় সুন্দরী। আর আমার এই মাকে এইবার এরকম সাজে নিয়ে এসেছি। অন্যবার আমি অনেক রকমেরই এনেছি, ডাকের সাজও এনেছি, তারপর বিভিন্ন রকমই যখন যেটা মনে হয়েছে এনেছি। এবার আমার মনে হলো মাকে এরকম বেশ সাধনা করছি, এরকম একটা রূপে নিয়ে আসি। কি সুন্দর, মানে মাথায় গোলাপ ফুল লাগিয়েছে মাও খুব সুন্দর সেজেছে। আমিও সাজগোজ করতে ভালোবাসি, আমার ঠাকুরও সাজগোজ করেছে, খুব সুন্দর লাগছে দেখুন। আর নিচে আমার বাড়ির প্রতিষ্ঠিত মা সরস্বতী, এই দেখুন, এটা আমার বাড়ির মা, বাড়িতে রোজ পুজো হয় এনার। এই মা সরস্বতী বাড়িতে রোজ পুজো করি আমরা। এই দেখুন কি সুন্দর হাঁস মিষ্টি, বিশাল বড় একটা হাঁস মিষ্টি দেওয়া হয়েছে মাকে। মায়ের সব থেকে প্রিয় হাঁস। এটা আমরা খাবো না, আমরা খাই না, আমরা জলে ভাসিয়ে দিই, কিন্তু আমরা মাকে প্রতিবারই এটা দিই। আর এই রাধাকৃষ্ণ তো আপনারা দেখেইছেন আমার ইউটিউব চ্যানেলে গেলে। এটা আমি বৃন্দাবন থেকে এনাদের এনেছি, রাধারানীকে আর কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। এখানে আমার এটা ঠাকুর ঘর। আর এই আমার উপরে রয়েছেন বাকে বিহারী, এনাকে আমি এখানে লাগাবো, এই দেওয়ালটাতে মানে ফিট করব। এখানে আমি র্যাক কিনেছি, লাগাবো। আর এই দেখুন আমার কারাগারে আমি গিয়েছিলাম যে বৃন্দাবনে, সেখানে শ্রীকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, মথুরা, সেই কারাগারের ফটো। মানে ওখানে এই মানে বিগ্রহই পুজো করা হয়, এবং এই ছবিটাই আছে কারাগারের ভিতরে। এই পুজোটাই মানে ওখানে পুজো নেন বসে। কৃষ্ণ ঠাকুর নাকি এরকমই দেখতে ছিলেন বলে, মানে গোপাল ঠাকুর। তো আমি আমার এই দেখুন ঠাকুর ঘর সাজিয়েছি, দেখুন সুন্দর করে। আজকের দিনে এমনি আমার সবসময় সাজানো থাকে ঠাকুর ঘর। আমার সব ঠাকুর এখানেই, উপরে নিচে সিংহাসনে, চারিপাশেই সব দিকে ঠাকুর। আর এই যে আমার মা সরস্বতীকে সাজানোটা। এবার আমি অন্যবার আগেরবার গাঁদা ফুল টুল দিয়ে সাজিয়েছিলাম, এবার একটু অন্যরকম সাজিয়েছি। এবার সাজানোটা একটু সিম্পলের মধ্যেই করেছি, বেশি মানে হাবিজাবি দিইনি। এই দেখুন ডেকোরেশনটা করেছি, কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে আমাকে। সকালবেলা আমাদের পুজো হয়েছে, ঠাকুরমশাই মানে কিছুক্ষণ আগে পুজো করে দিয়ে গেছেন, সন্ধেবেলা বিকেল নাগাদ গেছেন। আজকে তো তিথি পড়ে গেছে, কালকে আবার সকালবেলা দধিকর্মা হবে, ঠাকুরমশাই আবার আসবেন, দধি মঙ্গল করতেন, দধিকর্মা হবে। তারপরে আমাদের আজকে আবার গোটা সিদ্ধও করে রাখতে হবে, গোটা সিদ্ধ হবে। কালকের থেকে ষষ্ঠী লেগে যাচ্ছে, তাই আমরা সব গোটা সিদ্ধ খাবো। পান্তা, আমাদের শীতল ষষ্ঠী আর কি, কালকে 10টার পর লেগে যাচ্ছে। তো এই দেখুন কেমন সাজিয়েছি, খুব সুন্দর করে পুজো হলো। আর খুব ভালো লাগলো। একটু আগে আমার কিছু গেস্ট ছিল প্রসাদ খেতে। সারাদিন আজকে এইভাবে কেটে গেছে। কালকে সারা রাতেই আমরা এই ঠাকুর সাজানোর ব্যাপারে মানে ছিলাম, আমি আর আমার ছেলে। সেই জন্য কালকে আমি আর ভিডিও করতে পারিনি, দিতে পারিনি, এই ভিডিওটা দেখাতে পারিনি কিভাবে সাজিয়েছি, তখন খুব ব্যস্ত ছিলাম। আমার খুব ভালো লাগছে, কিউট লাগছে এই হাঁসটা দেখতে, খুব সুন্দর দেখতে। জয় মা সরস্বতী, সকলের ভালো রেখো। আর আগের বাড়ির ঠাকুরটাও আমার আছে এখনও, কত সুন্দর আছে আগের বাড়ির ঠাকুরটা, আপনাদের দেখাবো। আমার আগের বাড়ির ঠাকুরটাও খুব সুন্দরভাবে আছে, একটুও মানে নষ্ট হয়নি, মানে ওনাকে বিসর্জন দিতেও ইচ্ছে করছে না আগের বাড়ির ঠাকুরটা, কিন্তু আমাদের নিয়ম যা, করতে তো হবেই। তো সেই হিসাবে আমাকে দিয়ে আসতে হবে, বিসর্জন দিতে হবে বিসর্জনের দিন। কিন্তু আগের বাড়ির ঠাকুরটাও খুব সুন্দর আছে, এখনও মানে নতুন আছে। আমার বাড়িতে যারা এসেছিলো গেস্ট, তারা এমনকি ঠাকুরমশাইও বলছিলেন যে আমার সরস্বতী ঠাকুর প্রতিবারই খুব সুন্দর হয়, এইবারও নাকি খুব সুন্দর হয়েছে।
বলে আমি এতবারই পুজো করলাম কিন্তু আমার দেখে এত ভালো লাগলো যে মা সরস্বতী এত সুন্দর দেখতে। করেছো? করছি। হয়েছে? হয়েছে? তাড়াহুড়ো করলে হবে না। ঘন্টা দিচ্ছ, ঘন্টা না দিলে জয় মা। ঘন্টা আবার এমন দিতে হবে বেশি বেড়ে গেলে মুশকিল, অল্প করে দিতে হবে। ধরো দেখেন কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আগে দেখে আছে তো। কি বাজে? বাজা বাজা শাঁখ পরে বাজা, তুমি ওটা একটু বাজা। আপনি জ্বালাবো? গাড়ি দিন। হ্যাঁ কোনটা? ঠিক আছে। এইখানে এই যে রাধাকৃষ্ণ নিয়ে এসেছি বৃন্দাবন থেকে। আচ্ছা আচ্ছা, ওরা কি চান করানো হয়েছে? চান করানো হয়েছে? হ্যাঁ চান করিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওম নমো ভগবান। আচ্ছা আমি অঞ্জলি এবার এসো শান্তি যন্ত্র। ওম মহাবামদে বলি শিবিরায় শান্তি কর্ম জপে বিনিয়োগ। ওম চিত্রা ভৌতি সখাকয়া সতিষ্ঠয়া মরিষ্টা মনোরা। এখন নারায়ণ ঠাকুর যাচ্ছে আমাদের বাড়ি থেকে। নারায়ণ ঠাকুর কালকে আবার আসবে। আজকে নারায়ণ ঠাকুর বাড়ি যাচ্ছে, আবার কালকে আবার আসবে। ওখানে চালপুর মিশন শুকিয়েছে কিনা কে জানে ঠাকুরের সামনে। এখানে ইয়ালপনাটা একটু হ্যাঁ হ্যাঁ, ও ওই ঠাকুর মশাই সব রেখেছে তো। ঠেবড়ে ঠেবড়ে গেছে আছে। ও ঠিক আছে। এই যে ওই তিল ছড়িয়েছে তো চারিদিকে পড়েছে। তিলগুলোকে একটা এই করে কাগজে করে সরিয়ে দিতে হবে, না গায়ে পায়ে লাগবে ফুলগুলো। তো টুম্পা থেকে, আমি টুম্পা বলছি। এই হলো আমার মা সরস্বতী। সরস্বতীর পুজো হয়ে গেল আজকে আমাদের বাড়িতে খুব সুন্দর করে। এই হলো আমার মা সরস্বতী, দেখুন কিরমভাবে সেজেছে। আমার মা সরস্বতীর মুখটা খুব মিষ্টি এসছে এইবারও, নতুনত্ব। এবার একটু অন্যরকম আমরা মাকে এনেছি। আর নিচে হচ্ছে আমার বাড়ির প্রতিষ্ঠিত মা সরস্বতী, যেটা বাড়িতে উনি থাকেন আমাদের সাথে। এই হলো আমার মা সরস্বতী পুজো। আর এই আমার ঠাকুর ঘর, সব দেবতা রয়েছে এখানে।
আর এই যে আমার গোপাল ঠাকুর বৃন্দাবন থেকে এসছে, বাঁকে বিহারী এসছেন এখান থেকে, তারপর রাধাকৃষ্ণ তো এসেইছে বৃন্দাবন থেকে। এই আমার রাধাকৃষ্ণ, এই আমার ঠাকুর ঘর। এই ঠাকুরমশাই এক্ষুনি পুজো করে গেলেন। কালকে আবার ষষ্ঠী, কালকে আবার সকালবেলা দধিকর মা আর কি আসবেন ঠাকুরমশাই। কেমন হয়েছে আমার ঠাকুর বলুন, কেমন লাগছে আমার সাজানোটা? আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার সাজানোটা, ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি এবার বেশি কিছু করিনি, একটুখানি সিম্পলের মধ্যেই করার চেষ্টা করেছি। জয় মা সরস্বতী নমঃ। কি সুন্দর সন্ধ্যে আরতি হবে একটু পরে আমাদের, আর এক্ষুনি হবে সন্ধ্যে আরতির প্রস্তুতি চলছে। আমার হাজব্যান্ড প্রস্তুতি করছে সব সন্ধ্যে আরতির জন্য, আমিও করছি, ব্যস্ত আছি ওই জন্য। সন্ধ্যে আরতি হবে একটু পরে মায়ের, কর্পূর দিয়ে, তারপরে আরতি দিয়ে ধুনো দিয়ে। আর কালকে তো ষষ্ঠী লাগবে, আমি আজকেই পুজো করলাম কারণ কালকে সকাল 10টার মধ্যে 9টার মধ্যে ছেড়ে যাবে, তো যার জন্য আজকেই আমরা পুজো করি না। কালকে আমার ছেলে স্কুলে আবার যাদবপুর বিদ্যাপীঠে পড়ে, ছেলে স্কুলে আবার পুজো আছে, ছেলে যাবে তো স্কুলে যেতে পারে, ওই জন্য আর কালকে করিনি। আর কালকে খুব তাড়াতাড়ি সকালবেলা পুজো করতে হবে, ওটা একটা বিশাল অসুবিধা, যার জন্য আজকেই আমরা করে নিয়েছি। আর খুব ভালোভাবে আজকে যেন পুজোটা হয়ে গেল, ঠাকুরমশাই বলছে। এবার তিথিটা একটু গণ্ডগোলে পড়েছে, আর কালকে 10টা থেকেই ষষ্ঠীও লেগে যাবে, আবার তারপর দিন অবধি থাকবে, সকাল বোধহয় 10টা অবধি ষষ্ঠী। সে যাই হোক, আজকে আমি ষষ্ঠী পালন করে মানে গোটা সিদ্ধ পান্তা এগুলো করে রাখবো, কালকে আবার ষষ্ঠী পালন করতে হবে 10টার পর। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু কেমন সাজিয়েছি। এক একবার এক এক রকম হয়ে যায়, এবার ভাবছিলাম কী সাজাবো। এগুলো সব আমি কিনেছি, বা গড়িয়াহাট মার্কেটে কিছুটা কিনেছি, কিছুটা বালিগঞ্জে কিনেছি, বালিগঞ্জ মার্কেট থেকে। এইগুলো কিনে আমি প্ল্যান করে করেছি। আমি সেই ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো করি, আমার খুব ভালো লাগে। লক্ষ্মী পুজো, আমি যে কোনো পুজোই ভালো লাগে। কি সুন্দর লাগছে মাকে, সব থেকে ভালো লাগছে আমার বাড়ির লোক একজন গেস্ট এসে আমায় বলছে তোমার মাও তোমার মতো সেজে গুজেছে, মাথায় কি সুন্দর আবার গোলাপ ফুল লাগিয়েছে। এখন আমরা সন্ধে আরতি করছি মা সরস্বতীর, দেবী বন্দনা। আমার হাজব্যান্ড এখন দাঁড়া ওটা একটুখানি এরম করো, ওই যে ছোবড়াটা দাও, তাহলেই হয়ে যাবে। ছোবড়াটা দাও। ওই এখন বসে আমরা সন্ধে আরতি করবে, এখন ধুনো জ্বালানো হচ্ছে, এরপরে কর্পূর দিয়ে হবে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, বড় একখানা টিপ পরিয়ে দিয়েছে ঠাকুরমশাই আমাদের সবাইকে, বিশাল বড়। তোকে তো ডাকাতের মতো টিপ পরিয়েছে রে। তোর বাবাকে পরিয়ে, তোমাকে দেখি একটুখানি তোমারটা তুলে দিয়েছ, ঢেবড়ে যাচ্ছে। আমারও দেখো না, আমারটা ছোট করেছি, আমারটা বিশাল বড় পরিয়ে দিয়েছিল। এখন সন্ধে আরতি হবে। তারপর কেমন লাগলো তোর পুজো করে? ভালো। কি মনে হচ্ছে, পাশ করবি তো ভালোভাবে? বাবা, এবার পরীক্ষা কি হবে? জয় মা। এটা দিয়ে বাজা, ওটা নিয়ে আয়। ওই তো কাঁসর ঘন্টা।